Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পিএসসি ক্লার্কশিপের পার্ট 2, অর্থাৎ তোমরা সবাই জানো ডেসক্রিপটিভ ইংলিশ। সেখানে ডেসক্রিপটিভ বাংলাও আছে, কিন্তু আমরা যারা বিশেষ করে বাঙালি স্টুডেন্ট তাদের কাছে ইংলিশটা সবসময় একটা ভয়ের বিষয়। কেন? কারণ ধরো এই যে ডেসক্রিপটিভ পার্টে বাংলার ইংলিশ আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের মধ্যে 99% স্টুডেন্ট বাংলা নিয়ে অতটা কেউ ভাববে না, কিন্তু আবার অন্যদিকে 99% স্টুডেন্ট ইংলিশ নিয়ে খুব চিন্তায় রয়েছে। থাকাটাই স্বাভাবিক, কারণ এখানে যে ডেসক্রিপটিভ পার্টটা রয়েছে এটা কিন্তু খুব টাফ। কেন টাফ সেটা আমি একটু পরে বিস্তারিত আসছি। তার আগে বলে নিই, পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস পরীক্ষা হয়ে গেছে। কারোর পরীক্ষা ভালো হয়েছে, কারোর মোটামুটি হয়েছে, কারোর নর্মাল হয়েছে। কাট অফ নিয়ে বিভিন্ন আলোচনা চলছে, আমিও একটা কাট অফ দিয়েছি, কিন্তু আমি তোমাদের বলবো মোটামুটি যাদের তোমাদের স্কোর, তোমরা ভাবছো যে পরীক্ষাটা মোটামুটি হয়েছে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড অনুযায়ী, তারা কিন্তু কাট অফের কথা চিন্তা না করে প্রস্তুতি স্টার্ট করে দাও। আমি আবারও বলছি, কাট অফের কথা চিন্তা না করে প্রস্তুতি স্টার্ট করো, কারণ যখন তুমি রেজাল্ট বের হবে প্রিলিমসের তখন তোমার কিন্তু মেন্সের জন্য আর টাইম থাকবে না। এবং পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভ পার্ট অন্যান্য পরীক্ষার থেকে কিন্তু অনেকটাই টাফ, এবং যদি এখন থেকে মেন্টালি প্রিপারেশন শুরু না করো, প্রস্তুতি শুরু না করো, তাহলে কিন্তু কোনোদিনই পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভ পার্ট তুমি কোয়ালিফাই করতে পারবে না। এটা তুমি একদম লিখে রেখে দাও। কারণ আমার মনে হবে যে আমি তো WBPSI লিখতে পারি, আমি তো পিএসসি মিসলেনিয়াস দিয়েছি, আমি তো লিখতে পারি, আমি তো WBCS পরীক্ষা দিয়েছি, আমি তো লিখতে পারি, কিন্তু ওখানে লেখা আর পিএসসি ক্লার্কশিপের মেন্সে গিয়ে লেখা আকাশ আর পাতালের তফাৎ। কেন? আমি এক্ষুনি আসছি। তাই আবার তোমাদেরকে আমি বলছি, যারা তোমরা প্রিলিমস দিয়েছো তারা প্রত্যেকে অবশ্যই ডেসক্রিপটিভ পার্টের জন্য পড়াশোনা স্টার্ট করে দাও, কারণ এরপরে কিন্তু প্রিলিমসের রেজাল্ট, তুমি যদি ভাবো রেজাল্ট আগে বের হোক, টাইম কোনোদিনই পাবে না। ক্লিয়ার? তাহলে ডেসক্রিপটিভ পার্টের জন্য ইংলিশটা তোমরা কিভাবে আপাতত প্রস্তুতি স্টার্ট করবে তার আমি একটা স্ট্র্যাটেজি বলে দেব, এবং ডেসক্রিপটিভ পার্টের জন্য ইউটিউবে অবশ্যই আমি ফ্রিতে ক্লাস আনবো, এবং ডেসক্রিপটিভ পার্টের জন্য আমি ব্যাচও লঞ্চ করছি। যারা তোমরা পেড ব্যাচে জয়েন করতে চাইবে, উপরে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি ব্যাচের ডিটেলস বলে দেব, এবং ব্যাচের স্পেশাল যে পার্সোনাল যে এবং ব্যাচের জন্য যে আলাদা ভিডিও সেটা অবশ্যই আসবে। কিন্তু আজকে আমি ব্যাচ এখানে লঞ্চ করছি না, ডেসক্রিপটিভ পার্টটা কিভাবে তোমরা প্রস্তুতি নেবে তার একটা আমি ওভারভিউ দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের একটা ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। প্রথমেই যেটা আমরা দেখব যে এখানে যে তিনটে টপিক রয়েছে, এক হচ্ছে ট্রান্সলেশন, দুই হচ্ছে রিপোর্ট, তিন হচ্ছে প্রেসিস। তাহলে এর মধ্যে সব থেকে যেটা টাফ সেটা হচ্ছে এই প্রেসিটা। কিন্তু আমাদের এখানে একটা ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এইটা যদি তোমরা করতে না পারো তাহলে তোমাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স চলে আসবে, তোমরা পরীক্ষায় কি করবে, ভুল করে বাড়ি চলে আসবে, লিখতে পারবে না। কেন? তোমাদের মধ্যে অনেকেই তোমরা WBCS দাও, তোমাদের মধ্যে অনেকেই WBPSI দাও, আবার অনেকে পিএসসি মিসলেনিয়াস দাও। তাহলে এই তিনটে পরীক্ষাতে কি আছে, ডেসক্রিপটিভ পার্ট আছে, তোমরা সবাই জানো, কিন্তু এই তিনটে পার্টের সাথে পিএসসি ক্লার্কশিপ আকাশ পাতাল তফাৎ। কেন তফাৎ? টাইম। তার একটাই কারণ হচ্ছে টাইম। এখানে তুমি 1 আওয়ার পাবে কি করার জন্য? 6টা টপিক। এখানে তুমি ভাবো 6 টপিকস, 6টা টপিক তোমাকে লিখতে হবে 1 ঘন্টায়। তোমরা যারা WBPSI দাও, পিএসসি মিসলেনিয়াস দাও বা WBCS দাও, তারা এক একটা পেপারে এর থেকে বেশি টাইম পাও, তাই তো? বা কোনো একটা টপিক লিখতে হয়তো অনেক সময় এর থেকে আমরা বেশি টাইম পেতে পারি। কিভাবে? ধরো এখানে তো আমাদের 60 মিনিট আছে, তোমরা সবাই জানো, এটাকে আর বিস্তারিত বলার দরকার নেই। আমি ম্যাক্সিমাম ধরে নিলাম একটা টপিক লেখার জন্য তুমি 10 মিনিট টাইম পাবে, কিন্তু পরীক্ষায় ওই ওএমআর সই এইসব করতে করতে 5 মিনিট চলে যাবে। তাহলে 55 মিনিটে তোমাকে কি করতে হবে? 6টা টপিক লিখতে হবে।
যে 6টা টপিক লিখে আসবে সে চাকরি পাবে। কিভাবে? তুমি হয়তো WBPSI বা PSC মিসলেনিয়াস দাও, তুমি খুব ভালো লেখো, কিন্তু এখানে ভালো লেখার কোনো মূল্য তুমি পাবে না যদি না তুমি 6টা টপিক শেষ করে আসতে পারো। তুমি খুব ভালো লিখেছো কিন্তু তুমি 4টে টপিক লিখে এসছো। কেউ একজন সে WBPSI তে অত ভালো লিখতে পারে না, কিন্তু সে PSC ক্লার্কশিপটা মানে ঘষা মাজা করে 6টা টপিক একটু একটু করে লিখেছে, মোটামুটি লিখেছে, খুব ভালো লেখেনি, কিন্তু সে 6টা টপিক লিখে এসছে, সে চাকরিটা পেয়ে যাবে। কারণ প্রেসিতে কত থাকে? 15, রিপোর্ট 15, ট্রান্সলেশন 20, যেটা আগের বছর এসছিল। তাহলে এই 50 থাকে এক একটা পেপারে, সে প্রত্যেকটাই টপিক কভার করে এসছে। তাহলে সে অটোমেটিক্যালি যে খুব ভালো লিখেছে তার থেকেও কিন্তু এগিয়ে থাকবে। তাই এখানে প্রথমে আমাদের যেটা যে গেমটাকে আমাদের জিততে হবে সেটা হচ্ছে কি, আমাদের যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর। আমাদের সাইকোলজিক্যাল ফ্যাক্টর কি বলছে? যখনই আমরা দেখছি 6টা টপিক 1 ঘন্টার মধ্যে লিখতে হবে, আমাদের ব্রেনটা তোলপাড় হয়ে যাচ্ছে, আমাদের ব্রেন একদম বিদ্রোহ করছে, আমরা কি করব বুঝতে পারছি না। তাহলে তোমাদের প্রথম যে কাজ, সেই প্রথম কাজটা কি? WBPSI, PSC মিসলেনিয়াস, WBCS এটাকে আলাদা রাখতে হবে। PSC ক্লার্কশিপটাকে একদম সেপারেট ভাবে রাখতে হবে, এর সাথে মেশালে চলবে না। তোমাকে যখনই কোনো টপিক তুমি লিখবে আজকের পর থেকে, তোমাকে ঘড়ি ধরে সেটা লিখতে হবে। প্রথমেই তুমি যেটা সবসময় তোমার কাছে ফলো করবে সেটা হচ্ছে একটা ঘড়ি। যখনই তুমি কোনো কিছু লিখছো তখনই তুমি ঘড়িটাকে অবশ্যই খেয়াল করবে। তুমি এখন WBPSI তে কোনো টপিক হয়তো 25 মিনিটে লেখো, PSC ক্লার্কশিপেও সেটা তোমার খুব বেশি হলে 22 মিনিটে তোমার সেটা লেখা কমপ্লিট হবে। কিন্তু সেটাকে কি করতে হবে? যতদিন না পরীক্ষা আসছে সেটাকে আস্তে 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 প্র্যাকটিস করে 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 টাইমটাকে কমিয়ে আনতে হবে। এবং এই যে WBCS, SI বা মিসলেনিয়াসে আমি অনেক কিছু লেখার আমার টাইম থাকে, সেখানে আমি আমার অনেক কিছুকে কি করতে পারি? প্রকাশ করতে পারি। কিন্তু PSC ক্লার্কশিপে এত কিছু প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? এখানে কি করতে হবে? ফার্স্ট যেটা আমাদের মনে রাখতে হবে, টু দা পয়েন্ট। কোনো ফালতু চিন্তা করছি, কোনো ফালতু লিখছি, এইসব জিনিস এখানে চলবে না। তুমি যদি টু দা পয়েন্ট এই জিনিসটাকে মাথার মধ্যে গেঁথে না ফেলো, PSC ক্লার্কশিপ কোনোদিনও সম্ভব নয়। কারণ তুমি নিজেই ভেবে দেখো, 1 ঘন্টায় 6টা রাইটিং, আমরা 1 ঘন্টায় 2টো রাইটিং খুব জোর লিখতে পারি, অনেক ভেবে চিনতে কষ্ট সৃষ্ট করে লিখে ফেলি, কিন্তু এখানে পুরো পেপারটাই 1 ঘন্টায় দিতে হবে। তাহলে ভাবো, এখানে ট্রান্সলেশন আছে, এখানে প্রেসিজ আছে, এখানে রিপোর্ট আছে, বাংলাতে ওই একই জিনিস আছে। তাহলে আজকে থেকে আমাকে কি করতে হবে? যখনই আমি ইংলিশ পারি, মোটামুটি পারি, কম পারি, ভালো পারি, যেরকমই আমি পারি ইংলিশ, আমাকে আজ থেকে টাইম মেনটেন করতে হবে। এবং সেই টাইমটা আমি 25 মিনিটে লিখি একটা টপিক, সেটা আমাকে ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। কমিয়ে আনার প্রথম যে পদ্ধতি সেটা কি? সাইকোলজি, ব্রেনকে আমাকে কোপ আপ করাতে হবে, মানে ব্রেনকে আমাকে ধাতস্থ করাতে হবে যে না, এই টাইমের মধ্যে আমি ওটা লিখবো। দ্বিতীয় কি করতে হবে? আমাকে টু দ্য পয়েন্ট লিখতে হবে। টু দ্য পয়েন্ট লিখতে গেলে আমাকে কি করতে হবে? টু দ্য পয়েন্ট ভাবতে শিখতে হবে। এবং যে জিনিসটা আজকে থেকে তোমরা যতদিন না PSC ক্লার্কশিপের মেন্স দিচ্ছ, তোমরা কি করবে? নিউজ পেপার, একটা বাংলা এবং একটা ইংরেজি, কেউ কিনতে পারো বা মোবাইলে অ্যাপ ডাউনলোড করে পড়তে পারো। এই নিউজ পেপার থেকে 3টে জিনিস পড়বে না। 1, পলিটিক্যাল কোনো নিউজ, 2, স্পোর্টসের কোনো নিউজ, 3, সিনেমা রিলেটেড কোনো নিউজ। এই 3টে নিউজ বাদ দিয়ে সমস্ত নিউজ পড়বে। আবারও কি বললাম? পলিটিক্যাল কোনো নিউজ পড়ার দরকার নেই, সিনেমা রিলেটেড কোনো নিউজ পড়ার দরকার নেই, স্পোর্টস রিলেটেড কোনো নিউজ পড়ার দরকার নেই। এই 3টে জিনিস বাদ দিয়ে বাকি যেসব ঘটনাবলী তোমার সামনে উপস্থিত হবে, কোথাও দুর্ঘটনা ঘটেছে, কোথাও কিছু হচ্ছে, যাই আসুক না কেন, এই 3টে জিনিস বাদ দিয়ে সমস্তটাই তুমি পড়বে। প্রতিবেদনগুলো, যেটা সম্পাদকীয় প্রতিবেদন, সেটা তো অবশ্যই পড়বে। কেন পড়বে? তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার কেন আমি ইংলিশ আর বাংলা পড়বো, এখানে তো অনেক বড় বড় করে লেখা থাকে। এটা
তোমার ব্রেনকে ধাতস্থ করানোর জন্য যে কিভাবে লেখাটা হচ্ছে, কিভাবে আমি একটা রিপোর্টকে সাজাচ্ছি। ঠিক আছে, এটা শুধু তোমার রিপোর্ট লিখতে সাহায্য করবে বাংলা ইংলিশে তা না, তোমার ওভারঅল একটা সাইকোলজিক্যাল বিল্ড আপ করতে সাহায্য করবে, তোমাকে ভাবতে সাহায্য করবে, যেটা তোমার প্রেসিতেও কাজে লাগবে। তুমি কিন্তু সরাসরি বুঝতে পারবে না সেই জিনিসটা কিভাবে কাজে লাগছে, ওটা কিন্তু সাইকোলজিক্যাল ফ্যাক্টর বিহাইন্ড থেকে কাজ করবে। তাহলে 3টে নিউজ বাদ দিয়ে তুমি এই জিনিসটা করবে। এবং সবসময় যে জিনিসটাকে মাথায় রাখবে, কোনো কিছু যখন তুমি লিখবে তার যে জিনিসটা মেন, টাইম। তোমাকে দেখতে হবে আমার টাইম কত লাগছে, আমাকে কতটা কমাতে হবে। প্রথমেই এটা পারবে না, অবশ্যই তুমি প্রথমে এটা পারবে না। আমি বিভিন্ন প্রেসি রিপোর্ট ট্রান্সলেশনের ক্লাস আনবো, সেখানে তোমাদের আমি ইউটিউবে ফ্রি কন্টেন্টও প্রোভাইড করব, কিন্তু আমি তোমাদের বলবো যারা তোমরা একদম সলিড প্রিপারেশন নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই যে অনলাইন ব্যাচটা আমি লঞ্চ করব সেই ব্যাচে জয়েন হয়ে যাবে। এই যে নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপ করবে, আমি কোর্সের ভিডিও কিছুদিনের মধ্যে ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে দেবো, সেখানে আমি বিস্তারিত বলে দেবো। এরপরে এগুলো গেল, তাহলে প্রথমে আমাকে যে জিনিসটাকে জয় করতে হবে, কি কাকে, আমার সাইকোলজিক্যালি আমার যে ভয়টা আছে সেটাকে জয় করতে হবে। এবং আমাকে ভাবতে হবে এই পরীক্ষাটা ডাব্লিউবিপি, এসআই, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ এগুলো একদম আলাদা, সবার থেকে কে আলাদা, ক্লার্কশিপ। কেন আলাদা বলে দিয়েছি, 1 ঘন্টায় 6টা লিখতে হবে, খুব টাফ, খুব টাফ। ক্লিয়ার? এবং যে যে পরীক্ষায় কম নম্বর স্কোর করছো তাকে অবশ্যই এই 6টা টপিক লিখে আসতেই হবে, যারা তোমার থেকে প্রিলিমসে বেশি স্কোর করবে তুমি ভাবছো তাকে বিট করার জন্য, আর না হলে কিন্তু জীবনেও বিট করতে পারবে না। এবং কিভাবে করতে হবে সেটা তো আমি অনলাইন ব্যাচে বলবোই, ইউটিউবে যখন ক্লাস আনবো সেটা বলবোই। এরপরে মেন টপিকে আমরা চলে আসি। ফার্স্ট আমরা কি দেখছি, ট্রান্সলেশন দেখছি। আমি মোটামুটি পিএসসি ক্লার্কশিপ দিয়েছি, মানে ইংলিশে মোটামুটি আমার নলেজ আছে, খুব বেশি আমার নলেজ নেই, স্বাভাবিক। মোটামুটি আমার নলেজ আছে, এটা আমরা ভাবতেই পারি। তাহলে মোটামুটি যখন আমার নলেজ আছে তখন আমি কি করব, ছোট্ট ছোট্ট করে ট্রান্সলেশন গুলো স্টার্ট করব। ঠিক আছে, করলাম ট্রান্সলেশন। খুব বড় বড় ট্রান্সলেশন করার দরকার নেই, খুব কঠিন ট্রান্সলেশন করার দরকার নেই। আবারও বলছি, এটা ডাব্লিউবিপি, এই এসআই, ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস নয়। এই জিনিসটাকে ভালো করে মাথায় গেঁথে নাও, কারণ তুমি যে পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিচ্ছ যদি সেই পরীক্ষার মতো করে প্রস্তুতি না নাও তাহলে তুমি জীবনেও সেই পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে না। এবং তুমি যেহেতু পিএসসি ক্লার্কশিপের আমি এই ক্লাসটা করছি, আমি পুরোটাই ক্লার্কশিপ রিলেটেড বলছি, এবং কিভাবে এগুলো অন্যান্য পরীক্ষার থেকে আলাদা সেটাকে আমি তোমাকে বলতে চাইছি। একদম বেসিক জিনিসগুলো ট্রান্সলেশনের করবে, খুব কঠিন জিনিস করার কোনো প্রয়োজন নেই। ট্রান্সলেশন থেকে আমাদের যে জিনিসগুলো খুব বেসিক হয়, আমাকে একটা ছোট্ট প্যাসেজ দেবে, সেই প্যাসেজটা যেটা আগের বারে এসেছিল কিছু সেখানে ন্যারেটরের কথা ছিল, অর্থাৎ একটা বক্তা কি বলছে সেখানে কোটেশনের মাধ্যমে ছিল। তাহলে এই যে নর্মাল ট্রান্সলেশন এবং নর্মাল ট্রান্সলেশন থাকতে থাকতে যখন সেখানে কোটেশন চলে আসছে, সেইগুলো আমি কিভাবে ট্রান্সলেট করব, যারা তোমরা মোটামুটি ন্যারেশন চেঞ্জ জানো সেটা তোমরা পেরে যাবে, একটুখানি তোমাদের শিখিয়ে দেওয়ার ব্যাপার। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ডাব্লিউবিসিএস লেভেলের ট্রান্সলেশন এখানে দরকার নেই। মোটামুটি যদি আমি ট্রান্সলেশন করতে পারি তাহলে আমি অনায়াসে এটাকে কভার আপ করতে পারবো, মোটামুটি যদি আমি ট্রান্সলেশন করতে পারি। ক্লিয়ার? তাহলে আমাকে এটা খেয়াল রাখতে হবে যে বেসিক ট্রান্সলেশন আমি করব, নর্মাল ট্রান্সলেশন আমি করব, খুব বেশি আমি খুব টাফ অনেক বড় বড় ট্রান্সলেশন এগুলোতে আমি যাব না। এইভাবে করতে হবে। রিপোর্টে যেটা গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু ওই ডাব্লিউবিসিএস বা এসআই লেভেলের রিপোর্ট এখানে পড়বে না, অনেক বড় বড় প্রতিবেদনের মতো রিপোর্ট এইসব পড়বে না। এখানে তোমাদের 3 ধরনের রিপোর্ট পড়তে পারে। এক ধরনের কি হতে পারে, কোন ধরনের অ্যাক্সিডেন্ট, বা আমি ধরতে পারি কি ইনসিডেন্ট। কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ইনসিডেন্ট কিরকম, ধরো আগের বারে যেটা হয়েছিল যে তোমার ওই কোনো একটা গোডাউনে আগুন ধরে গেছিল, ঠিক আছে, এরকম হতে পারে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও দুর্ঘটনা ঘটেছে, এত কজন মারা গেছে, কোথাও নৌকাডুবি হয়েছে, কোথাও বাড়ি কোলাপস করে গেছে, কোনো বাড়িতে আগুন ধরে গেছে, বিভিন্ন ধরনের এই অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট এগুলো আমরা ধরতে পারি। দ্বিতীয় যেটা তোমাদের আসতে পারে সেটা হচ্ছে কোনো ওকেশন বা কোনো একটা ফাংশন হয়েছে, বা আমি ধরতে পারি কোনো একটা প্রোগ্রাম, এই ধরনের তোমাদের আসতে পারে।
ওকেশন ফাংশন প্রোগ্রাম কিরকম জিনিস, ধরো তোমার কাছে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প, কোনো একটা তুমি কি বলে ওটাকে, ওই যেসব কম্বল বিতরণ বিভিন্ন ডিস্ট্রিবিউশন হচ্ছে, বা তোমার কলেজে স্কুলে বা কোথাও একটা বা কলেজে কোনো একটা সোশ্যাল ফাংশন হচ্ছে, কিরকম কি হয়েছে সেখানে, বা তুমি একটা কোনো কিছু অর্গানাইজ করছো, কোনো মেলা হতে পারে, পুজো হতে পারে, বিভিন্ন রকমের জিনিসপত্র যেগুলো ওকেশন ফাংশন এইগুলোর মধ্যে পড়ে, সেটা যেগুলো আমরা সোশ্যাল ইস্যুস বলতে পারি। ঠিক আছে, বেশি টাফে যাবে না, আবারও আমি যেটা বলছি সেটাকে ভালো করে মাথায় গেঁথে নাও। এখানে মনে হবে টাফ, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা সিস্টেমেটিক্যালি ডেসক্রিপটিভটাকে দেখি তাহলে এটা কিন্তু অতটাও টাফ আমাদের কাছে থাকবে না। যদি আমরা ভুলভাল জিনিস করতে শুরু করি তাহলে অটোমেটিক্যালি সেটা আমাদের কাছে টাফ মনে হবে, তাই তো। এরপরে থার্ড যেটা আমাদের খুব কম আসার সম্ভাবনা, সেটা হচ্ছে স্ট্যাটিক রিপোর্ট। স্ট্যাটিক রিপোর্ট বলতে আমরা কি বলতে পারি, ধরো স্ট্যাটিক রিপোর্ট মানে হচ্ছে কোনো ধরো এনভায়রনমেন্টাল পলিউশন, কোথাও পলিউশন হচ্ছে, বা অনেক সময় দেখো যে তোমরা কোনো কোম্পানি থেকে খুব ধোঁয়া বেরোচ্ছে সেটা নিয়ে একটা কোনো তুমি কমপ্লেন রিপোর্ট করছো। বা স্ট্যাটিক রিপোর্ট বলতে আবার বলতে পারি, ধরো তোমার এলাকাতে কোনো জলের সমস্যা হচ্ছে, বা তোমার এলাকাতে ভিডিওতে তোমাকে কিছু চিঠি লিখতে হবে, বা ওই সব ধরনের ভিডিওতে যেসব সমস্যাগুলো আমরা বলি, ধরো কোনো এলাকায় জলের সমস্যা নিয়ে তোমাকে বলা হয়েছে একটা প্রতিবেদন লেখো, বা তোমার এলাকায় রাস্তাঘাট ভেঙে গেছে এইরকম একটা তুমি লেখো, তাহলে এগুলোকে আমরা স্ট্যাটিকের মধ্যে ফেলবো। কিন্তু বেসিক যেটা অ্যাক্সিডেন্ট আর 1 and 2 এর মধ্যে আসার সম্ভাবনা বেশি। এবং তোমরা দেখবে আগের বারে তোমাদের একটা এসেছিল যেটা ছিল করোনা ভাইরাস নিয়ে। তাহলে করোনা ভাইরাস যেটা আমাদের কারেন্ট ইস্যুস, তাহলে কারেন্ট ইস্যুস এর মধ্যে একদম মেন টপিক, ও হ্যাঁ, এই স্ট্যাটিক আর এখানে আর একটা জিনিস বলতে ভুলে গেছি, কারেন্ট ইস্যু, এই জিনিস দুটো আমাদের করতে হবে। ঠিক আছে, এর বাইরে কিছু করার দরকার নেই। তোমরা অনেক জায়গায় দেখবে বিভিন্ন সম্পাদকীয় প্রতিবেদন, ওরে বাবা কি জিনিস, এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। তোমরা যখন তোমরা নিউজ পেপার খুলবে, ওখানে যখন এডিটোরিয়াল দেখবে, দেখবে ওখানে অনেক বড় বড় জিনিস লেখা আছে। ওটা কিন্তু আমাদের লেখার কাজে লাগবে না, ওটা আমাদের কি কাজে লাগবে, আমাদের ভাবনাটাকে উন্নত করার কাজে লাগবে। ওটা কিন্তু আমাদের ভাবনাটাকে কি করার কাজে লাগবে, উন্নত করার কাজে লাগবে, যাতে আমরা যে কোনো ঘটনা পরম্পরাকে খুব অনায়াসে ভাবতে পারি। আমাদের ভাবনার স্পিডটাকে বাড়াতে কাজে লাগবে, কারণ যত বেশি আমি তাড়াতাড়ি ভাবতে পারবো তত তাড়াতাড়ি আমি লিখতে পারবো। আমি যদি ভাবতে না পারি আমি কোনোদিনই লিখতে পারবো না। এবং এক একটা টপিক 7 থেকে 8 মিনিটের বেশি তুমি টাইম পাবে না। ক্লিয়ার? তাহলে এটা গেল রিপোর্টের বিষয়। এরপরে আসা যাক প্রেসি, যেটা হচ্ছে আমার মতে সব থেকে টাফ, কারণ প্রেসি একটা পড়ে প্রেসি তার জিস্ট আপ করতে গেলেই 30-40 মিনিট সময় লাগে, সেটা আমাকে 8 থেকে 10 মিনিটের মধ্যে করতে হবে। কি বলছি, একটা প্রেসি পড়ে তার মানে বুঝতে গেলেই আমার 30-40 মিনিট সময় লাগে, তাহলে আমাকে কি করতে হবে, সেটাকে 8 মিনিটে করতে হবে। প্রেসি লেখার ট্রিক্স ফলো করতে হবে। কি ট্রিক্স এই ফলো করতে হবে, আগে বোঝা যাক যে তোমাদের যে দু ধরনের পেশি আসতে পারে। একটা হচ্ছে নর্মাল পেশি। নর্মাল প্রেসিস মানে কি, নর্মাল প্রেসিস মানে হচ্ছে যেটা ধরো তোমার কাছে একটা কোনো বিষয় উপস্থাপন করা হলো, সেই বিষয়টার তোমাকে জিস্ট আপ করতে বলা হলো। এই যে ধরো আমি এই 20 বা 25 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, এর যদি তোমাকে জিস্ট আপ করতে বলা হয়, এর জিস্ট আপ কি, আমি যদি তোমাদেরকে বলতে চাই 1-2 মিনিটে যে আমি এই ভিডিওটা ডেসক্রিপটিভের জন্য বানাচ্ছি, এখানে আমি আমার কোর্স লঞ্চের কথা কিছু বলেছি এবং ডেসক্রিপটিভ ইংলিশটা কিভাবে পড়বে তার আমি বিস্তারিত বিবরণ দিচ্ছি, আমি এটা ডিস্টার্ব করে দিলাম। সেইটা তোমাকে কি করতে হবে, পড়তে হবে, পড়ে মিনিং বুঝতে হবে, তারপরে লিখতে হবে। তাহলে নর্মাল প্রেসিস মানে কি, যেখানে তোমাকে একটা বিষয়বস্তু দিয়ে দেওয়া হলো, সেই বিষয়বস্তু পড়ে তুমি তার জিস্ট আপ করবে, কি বুঝতে পারলে সেটা করবে। এবং যেটা দ্বিতীয় একটা, আর একটা হচ্ছে ন্যারেটর স্পিচ। মানে কি, আগের বার তোমরা দেখেছিলে ন্যারেটর কিছু একটা বলছিল, সেখানে সবসময় আই দিয়ে লেখা থাকবে, আমি এটা বলেছি, আমি ওটা করছি, সেটা করছি। এই যখন ন্যারেটর স্পিচ এসে যায় বা ন্যারেটর দিয়ে কোনো একটা প্রেসি আসে, তখন আমাদের মাথা গন্ডগোল হয়। কেন গন্ডগোল হয়, কারণ ওখানে বেশিরভাগ জিনিস কোটেশন দিয়ে লেখা থাকবে, বেশিরভাগ জিনিস ন্যারেটর যেটা বলতে চাইছে সেটা লেখা থাকবে। এবং আমাদের প্রেসি যখন পড়ানো হয় তখন কি শেখানো হয়, যে কোটেশন থাকবে সেটা বাদ দিয়ে দেবে, সেটা পড়ার দরকার নেই। তাহলে সেখানেই আমাদের মাথা গন্ডগোল হয়। তাহলে সঠিক জিনিস যদি আমাদের কাছে সঠিকভাবে উপস্থাপন করা না হয়, তাহলে সেটা ডেসক্রিপটিভ কেন, সে যাই হোক না কেন, আমি জীবনেও সফল হতে পারবো না। তাই তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকবে, আমি বিভিন্ন টপিক নিয়ে তোমাদেরকে একদম
ইন ডিটেলে ব্যাখ্যা করে দেবো, যাতে তোমাদের ডেসক্রিপটিভ পার্ট পিএসসি ক্লার্কশিপ নিয়ে কোনো সমস্যা না থাকে। এবং এখানে তোমরা আরেকটা জানো যে এই যে ট্রান্সলেশন আছে, একটা ইংলিশ টু বাংলা, একটা বাংলা টু ইংলিশ, দুটোই আমি তোমাদের করিয়ে দেবো। আর বাংলা প্রেসি আর বাংলা রিপোর্ট তোমরা ইংরেজি শিখতে শিখতেই ওটা অটোমেটিক্যালি শিখে যাবে, কারণ ওটা আমাদের মাতৃভাষা। আমি এতটুকু তোমাদের কাছ থেকে আশা করতেই পারি যে বাংলা প্রেসি আর বাংলা রিপোর্ট নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। যদি খুব সমস্যা হয়, কোনো একটা বই টই দেখবে, পড়বে, আর বাংলা নিউজ পেপার তো পড়ছোই, একটা আইডিয়া তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওটা নিয়ে খুব একটা সমস্যা আমি আশা করছি হওয়ার কথা নয়। সমস্যা হবে ইংলিশ নিয়ে। তাহলে প্রেসিটা আমাকে কি করতে হবে? প্রেসি কিন্তু আমার কাছে খুব টাফ। কেন খুব টাফ? কারণ 10 মিনিটের মধ্যে পড়তে হবে, লিখতে হবে। তাহলে প্রেসি লেখার শর্ট ট্রিক আমাকে অ্যাপ্লাই করতে হবে। তোমার সামনে একটা 50 লাইনের বা 30 লাইনের, সাপোজ আমি ধরে নিলাম, বা 20 লাইনের একটা প্রেসি তোমার সামনে উপস্থাপন করা হলো। ধরে নিলাম সেখানে 15টা বা 20টা লাইন আছে, খুব ছোট আমি ধরলাম, একটা 15টা বা 20টা লাইন আছে। ওই প্রেসিটা, ওখানে 2-3টে লাইন থাকবে, যে লাইনটার মধ্যে প্রেসির সমস্ত কিছু বলা থাকবে। সেই লাইনটা আমাকে ধরতে হবে, এবং সেই লাইন 2-3টে ধরে নিয়ে আমাকে আমার ভাষায় লিখে দিতে হবে। এবং এটা ধরাটা কিন্তু অত সহজ নয়। 15টা 20টা লাইনের মধ্যে কোন দুটো বা 3টে লাইনের মধ্যে সেই জিসটা বলা আছে, সেটা ধরাটা কিন্তু অত সহজ নয়। তাহলে সেটা ধরতে গেলে কি করতে হবে? তোমাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে, আমার সাথে থাকতে হবে, বা তুমি যেখান থেকেই প্র্যাকটিস করো না কেন, আমি যেগুলো বলবো সেগুলো তুমি আমার ইউটিউব চ্যানেল দেখতে পারো, বা যদি একদম তোমার খুব স্ট্রংলি প্রিপারেশন নেওয়ার ইচ্ছা হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করবে, আমি কোর্সের বিস্তারিত বলে দেবো। আর কোর্সের যে ক্লাস, সেটা খুব শীঘ্রই চলে আসবে ইউটিউবে। তাহলে আমরা যদি জিস্টার করতে পারি, প্রথম আমরা কি ভাববো? WBCS SI মিসলেনিয়াস, এই পরীক্ষার থেকে ক্লার্কশিপ আকাশ পাতালের ডিফারেন্স। কেন? এখানে আমি অনেক কিছু ভাবার টাইম পাবো, লেখার টাইম পাবো। এখানে আমি ভাবারও টাইম পাবো না, লেখারও টাইম পাবো না। রকেটের মতো ভাবতে হবে, রকেটের মতো লিখতে হবে। তাহলে আমার থিঙ্কিং পাওয়ারটাকে স্পিড করতে হবে, এবং সেই স্পিডের গতিটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। যেমন তোমরা যখন গাড়ি চালাও, তোমাদের গাড়ির গতি আস্তে আস্তে বাড়ে, ঠিক তেমনি এটা আস্তে আস্তে বাড়বে না, আস্তে আস্তে টাইমটা কমবে। তোমার স্পিড বাড়বে, টাইম কমবে, স্পিড বাড়বে, টাইম কমবে। ক্লিয়ার? তাই যত স্পিড বাড়বে তত টাইম কমবে, তত বেশি তুমি প্রত্যেকটা টপিক লিখে চলে আসতে পারবে। এবং এখানে আরো একটা জিনিস, আমাকে খুব একটা বেশি অনেক ইংরেজিতে পণ্ডিত হতে হবে এরকম নয়, কিন্তু তোমাকে মোটামুটি একটা নলেজ রেখে প্রত্যেকটা টপিক কভার করে আসতে হবে। আমি স্যার দুটো ইংলিশের ওয়ার্ড ভুল করে ফেলেছি, দুটো সেন্টেন্স আমি ভুল করে ফেলেছি, চলবে, কিন্তু আমি একটা টপিক না লিখে বাড়ি চলে এসেছি, কোনো মতেই চলবে না, সেটা কোনো মতেই চলবে না। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি দেখবো? এইটার পরীক্ষার একদম আলাদা। এবং পিএসসি ক্লার্কশিপের জন্য আমাকে আমার ব্রেনটাকে তৈরি করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে? টু দা পয়েন্ট ভাবতে হবে, টু দা পয়েন্ট লিখতে হবে। বেশি ফালতু ভাবনা চিন্তার স্কোপ এখানে নেই। রিপোর্টে পয়েন্ট থাকবে, সেই পয়েন্টে যা বলা থাকবে তার বাইরে আমি যাব না। ঠিক আছে? তারপরে কি? নিউজ পেপার বলে দিয়েছি, বাংলা ইংরেজি নিউজ পেপার 3টে, পলিটিক্স, স্পোর্টস, সিনেমা, এই 3টে বাদ দিয়ে বাকি খবরগুলো পড়বে। রাইট, আর একটা হচ্ছে কি টাইম। যখনই তুমি কিছু লিখছো, যেন ঘড়ি দেখে সেটা লেখা হয়, এবং পরবর্তীতে যখন লিখছো তোমাকে মেলাতে হবে যে তোমার টাইমটা কমছে না বাড়ছে। কমলে ভালো, যদি বেড়ে যায় ইমপ্রুভ করতে হবে। ক্লিয়ার? নেক্সট আমরা বলে দিয়েছি যে ট্রান্সলেশনের মধ্যে একটা জিনিস আছে, এখানে আবার বিভিন্ন টেন্সের ভেরিয়েশন থাকে। ওই আবার বলেছি বিভিন্ন ইনভার্টেডের বা কোটেশনের মধ্যে থাকলে সেগুলো তো যখন আমরা বিস্তারিত পার্টিকুলার টপিকে যাব, পার্টিকুলারলি আমরা আলোচনা করব। আমি একটা জিস্টাপ করে দিলাম, 1 ঘন্টার মধ্যে 60টা, এটা কোনো একটা ছেলে খেলার বিষয় নয়, খুব টাফ, খুব টাফ, রীতিমতো প্র্যাকটিস না করলে পারবে না। তাহলে এই ছিল আমাদের জিস্টাপ। যদি তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকে সেটা তোমরা আমাকে করবে, আমি তো অবশ্যই ক্লাস আনবো। আমার যে অনলাইন ব্যাচের যে পেড ব্যাচের যে ভিডিও, সেটা খুব শীঘ্রই আমি ইউটিউবে দিয়ে দেবো। সেখানে আমি ইন ডিটেলে বলে দেবো আমি কিভাবে তোমাদের কোর্সটা করাবো। আর যারা জানতে চাইছো মোটামুটি কোর্সের ডিটেলস, তারা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো। আমি যখনই লঞ্চ করব তোমাদের সেই সমস্ত জিনিস জানিয়ে দেবো। তোমরা ইউটিউবটাকে ফলো রাখো, আমি কাল বা পরশু কোর্সের ভিডিও ইউটিউবে লঞ্চ করে দেবো। এবং যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করতে পারো। কাট অফ নিয়ে জিজ্ঞাসা করবে না, কারণ কাট অফ সত্যি আমার কাছে
মানে খুব একটা আমি নলেজে আনতে পারি না যে কিভাবে কাট অফটা কাজ করে যতক্ষণ না রেজাল্ট বের হয়। তাই তোমাদের যদি মনে হয় যে তোমরা মোটামুটি এটা পরীক্ষা দিয়েছো, প্রস্তুতি শুরু করো। কারণ কাট অফ নিয়ে সত্যি আমি আগের দিন বলেছিলাম, কিন্তু কাট অফ নিয়ে অত বেশি আমার নলেজ নেই, আমি সেটা ভাবতেও চাই না। যদি তোমাদের মনে হয় প্রস্তুতি স্টার্ট করা উচিত, এখন থেকেই স্টার্ট করো, কারণ এরপরে আর কোনোদিনও টাইম আসবে না এই পরীক্ষাটা যদি হাতছাড়া হয়। 5 বছর চলে যাবে, তোমার বয়স 5 বছর বেড়ে যাবে, বুড়ো হয়ে যাবে। তাই স্টার্ট করো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।